কচুরি ফুল। এই কচুরি ফুল আসলে আমাদের বাংলাদেশের নয়। কচুরিপানা বাংলাদেশে এসেছে সুদূর সেই আফ্রিকার আমাজন জঙ্গল থেকে। কিন্তু কিভাবে এই হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই বাংলায় এলো কচুরিপানা, সে সম্পর্কে আমাদের সকলেরই অজানা। আসলে দেশের এবং বিশ্বের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জানতে হলে আমাদের রূপসী টিভির ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম ভিজিট করতে www.rupusi.tv ভিজিট করুন। আজকের এই ভিডিওতে আমি এস.এম. পলাশ জানাবো সেই সুদূর আফ্রিকা থেকে এই কচুরিপানা বাংলাদেশের জলাশয়ে কিভাবে এলো, কত শত বছর আগে কারা এনেছিল, কি জন্য এনেছিল, সেই তথ্য অনেকেরই অজানা রয়ে গেছে। এই যে দেখছেন বিস্তীর্ণ একেবারে নদীর তীরে খুব সুন্দর শোভা পাচ্ছে, সবুজের মাঝে আকাশী এবং বেগুনি রঙের ও সাদা রঙের যে কচুরি ফুল, ময়ূরের পরের মতো বা ময়ূরের পাখানার মতো এই সাদার মাঝখানে একটি ছোট্ট ছাপা রয়েছে, মনে হচ্ছে শিল্পীর তুলি দিয়ে আঁকা। কিন্তু এই রহস্যময় কচুরিপানা বাংলাদেশে কিভাবে এসেছিল, এর প্রভাবে একসময় বাংলাদেশের জনজীবন অস্থির হয়ে পড়েছিল। আর তখনই বাংলাদেশ সরকার এই কচুরিপানা পরিষ্কার করার জন্য ঘোষণা দিয়েছিল অর্থনৈতিক বাজেট বা বরাদ্দ, যে কারণে আজও বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে এই পুকুর, জলাশয়ের বা নদী নালার কচুরিপানা পরিষ্কার করার জন্য অর্থ বরাদ্দ রয়েছে, যদিও কখনো চোখে পড়ে না এগুলো। যাই হোক, আমি যে কথা বলতে এসেছি আপনাদেরকে জানাবো বাংলাদেশে এই কচুরিপানা কবে, কোথা থেকে, কিভাবে এলো। আর বাংলাদেশে অনেক জিনিসই রয়ে গেছে যা বিদেশ থেকে এসেছে, আমাদের দেশীয় নয়। যেমন আমাদের দেশীয় অনেক পণ্য বা অনেক ফলের সাথেই রয়েছে বিলেতি একটি শব্দ। বিলেতি কথাটি কি, বিলেত কোথায়, বিলেত মানে কি, এই প্রশ্ন আপনার বা আমার মনে কখনোই জাগেনি। যেমন আমাদের দেশে যে গাব রয়েছে, গাব খাই, এই গাবের একটা দেশীয় ভার্সন রয়েছে আর সেটার একটা বিলেতি ভার্সন রয়েছে, বড় যেটা অত্যন্ত সুস্বাদু মিষ্টি, সেটাকে বলা হয় বিলেতি গাব। এই বিলেতি গাব কোথা থেকে এলো? রয়েছে বোম্বাই মরিচ, আমাদের দেশীয় মরিচের পাশাপাশি রয়েছে বোম্বাই মরিচ। সেই ভারতের বোম্বে থেকে কি এই বোম্বাই মরিচ এসেছে? সে প্রশ্ন আপনার মনে হয়তো কখনো জেগেছে বা জাগেনি। যাই হোক, রয়েছে আমাদের আমড়ার দুটি জাত, একটি পেঁচি বা দেশি আমড়া, আর একটি হচ্ছে বিলেতি আমড়া। এরকম ইঁদুর, সাদা ইঁদুর একটি, দেশি ইঁদুর একটি। সাদা ইঁদুরকে আমরা বিলেতি ইঁদুর বলে থাকি। তো এই বিলেতি পণ্যগুলো বা বিলেতি পশু প্রাণী বা প্রাকৃতিক জলজ উদ্ভিদ, ফুল গাছগুলো বাংলাদেশে কিভাবে এলো, সব তথ্য আমরা নিয়মিত জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন। কচুরিপানা দক্ষিণ আমেরিকা, ব্রাজিল ও আমাজন নদীর অববাহিকার জলজ উদ্ভিদ। বাংলাদেশে কচুরিপানার আগমন সম্পর্কে প্রধানত দুটি মত রয়েছে। 1800 শতকের শেষ অথবা 19 শতকের শুরুর দিকে ব্রিটিশরা কচুরিপানা ভারত ও বাংলাদেশে নিয়ে আসে। তারা মূলত এটির নান্দনিক সৌন্দর্যের কারণে জলাশয়ে চাষ করতে শুরু করেছিল। ভারতের জলাভূমিতে ছড়িয়ে পড়ার পর এটি বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হয়। বর্তমানে কচুরিপানা বাংলাদেশের জলাভূমি, নদী নালায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এটি একটি আগ্রাসী জলজ উদ্ভিদ হিসাবে বিবেচিত হয়। যদিও এটি গবাদি পশুর খাদ্য, জৈব সার, কারুশিল্প তৈরিতে ব্যবহৃত হয়, তবে অতিরিক্ত বৃদ্ধির ফলে এটি জলাবদ্ধতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কচুরিপানাকে প্রধানত আগাছা হিসাবে বিবেচনা করা হয়, তবে এটি বিভিন্নভাবে উপকারী হতে পারে। কচুরিপানা পচিয়ে জৈব সার তৈরি করা হয়, যা কৃষিকাজে ব্যবহার করা হয়ে থাকে। শুকিয়ে ও প্রক্রিয়াজাত করে এটি গরু ছাগলের খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। শুকনো কচুরিপানা ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন সম্ভব। ছোট মাছ ও জলজ প্রাণীর জন্য এটি আশ্রয়স্থল হিসাবে কাজ করে। কচুরিপানার আঁশ ব্যবহার করে হ্যান্ডিক্রাফট ও পণ্য তৈরি করা যায়। পরিবেশ শোধনে এটি পানি থেকে ভারী ধাতু ও দূষিত উৎপাদন শোষণ করে পানি পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে কচুরিপানা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় পরিবেশ ও অর্থনীতির জন্য বড় সমস্যারও সৃষ্টি হতে পারে। এটি নদী ও খালবিলের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে বন্যার ঝুঁকি বাড়ায়। কচুরিপানা পানির উপরিভাগ ঢেকে ফেলায় নিচের স্তরের অক্সিজেন কমে যায়, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এতে মশার উৎপত্তি হয় এবং ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। জলাভূমিতে এটি ছড়িয়ে পড়লে ধান ও অন্যান্য জলজ কৃষির ক্ষতি করে। তবে কচুরিপানা দিয়ে উন্নত মানের কাগজ তৈরি করা যায়। সর্বশেষ কথা হলো, কচুরিপানা বাংলাদেশের জলজ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন সমস্যার সৃষ্টি করে, তেমনি সঠিক ব্যবস্থাপনায় এটি অর্থনৈতিক সম্পদে পরিণত হতে পারে। আধুনিক গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে কচুরিপানাকে কাজে লাগিয়ে পরিবেশগত ও অর্থনৈতিক সুবিধা নেওয়া সম্ভব।
তাই প্রয়োজন যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা, যাতে কচুরিপানা আমাদের জন্য সমস্যার বদলে সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। এস এম পলাশ, রূপসী টিভি, বাকেরগঞ্জ।